বন্ধু ভাত খেয়েছিস? না রে। চল আমাদের বাড়ি, চল ভাত খাবি। তোদের বাড়ি গিয়ে প্রতিদিন ভাত খাই, এটা কি ভালো দেখায়? তোর এই অসময় যদি আমরা পাশে না থাকি তাহলে কারা থাকবে বল? চল ভাত খেয়ে নেবি চ। গেলে যাওয়াই যায়, কিন্তু তোদের বাড়ির ওই কুত্তাটা আমার দিকে শুধু ঘেউ ঘেউ করে। আরে ওর কথা বাদ দে তো, ওর থালায় অন্য কাউরে খেতে দিলি ও ঘেউ ঘেউ করে। ও আচ্ছা, তোমার এমন কেন মনে হয় আমি তোমার সাথে ঝগড়া করার জন্য শুধু বাহানা খুঁজি? আমি কি বলছি তুমি ঝগড়া করার জন্য বাহানা খোঁজো? তুমি তো আমাকে খোঁজো সোনা। ওরে আমার বাবুটা, তুমি আমার মনের কথা কি করে জানলে? আমাকে খোঁজো ঝগড়া করার জন্য, আর বাহানা তো তোমার কাছে 24 ঘন্টা থাকে। বাবু গজব বেইজ্জতি। আরে ভাবি, বহু বছর পর দেখা, তারপর বলেন কেমন আছেন? বাচ্চা কাচ্চা কয়টা? অরুণ ভাই ভালো আছি, বাচ্চা কাচ্চা 11টা, আরেকটা আসিতেছে। বলেন কি, তাই নাকি? আপনার জমিন তো দেখি অনেক উর্বর, অনেক ফসল হয়। আরে অরুণ ভাই, শুধু জমিন উর্বর না, আমার কৃষক অনেক পরিশ্রম করে। তপস্যা কই তুমি? তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে তো। শুনো, 5 বছর পর ঘুরতে নিয়ে যাচ্ছ, এই 3 দিন ফোন বন্ধ রাখবা। আচ্ছা ঠিক আছে, ফোন সাইলেন্ট করে রাখবো। পলাশ, তোর ভাবিরে নিয়ে 3 দিনের জন্য কক্সবাজার যাচ্ছি, ভুলেও ফোন দিবি না। বলেন কি অরুণ ভাই, টুম্পা বাবের নিয়ে আবারও কক্সবাজার যাচ্ছেন? ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে। এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? এই কই তুমি? তোমার ছেলে কই? স্কুলে যাবে না? তোমার ছেলে কালকে রাতে বললো আর স্কুল নাকি বন্ধ। স্কুল বন্ধ? কিসের বন্ধ? আরে ওই যে কালকে সরকারি ছুটি, মাঘী পূর্ণিমা। 1 মিনিট, কি পূর্ণিমা? আরে মাঘী পূর্ণিমা। আরে ছাগল, ওইটা মাঘী পূর্ণিমা না, মাঘে পূর্ণিমা। আমি इसका पति। এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা? গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো। আচ্ছা, আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা, এখন খাও না কেন? মদ খাইলে হুশজ্ঞান কিছু থাকে না, মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায়, তাই মদ খাওয়া ছেড়ে দিছি। দেখো, আমারই কিন্তু সন্দেহ করবা না, আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই। তার মানে মদ খাওয়া ছেড়ে দিছি, তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল, তাই না? গজব বেইজ্জতি। কি ব্যাপার অরুণ ভাই, কালকে আপনাকে সারাদিন কাঁদতে দেখলাম, কি হয়েছে আপনার? আর ভাবি বললেন না, বাপ্পারাজের প্রেমের সমাধি গান শুনে গার্লফ্রেন্ডের কথা মনে করে 1 ঘন্টা কাঁদছি। 1 ঘন্টা কোথায় কান্না করছেন? আপনি তো সারাদিনই কান্না করছেন। 1 মিনিট, আপনার তো কোনো গার্লফ্রেন্ডই নাই। সেইটাই তো, যখন মনে পড়ছে আমার কোনো গার্লফ্রেন্ড নাই, সেই দুঃখে সারাদিন কাঁদছি। ভাবি, আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে, ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। নামটা জানি কি? জরি নে। তোরে আমার ভালো লাগছে, তাই আমি কি করুম? সংসার করবি আমার সাথে? এই সুত মারি কাম কর না, দুটি হাইছে সংসার সবে নিয়ে যা।